কখনো কি মনে হয়েছে আমরা সারা জীবন ঈশ্বরকে খুঁজে বেড়াই মন্দিরে, মসজিদে, গির্জায়, পাহাড়ে, তীর্থে, কিন্তু তবুও কেন এক ধরনের শূন্যতা থেকে যায়? আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন এক সত্যের কথা বলবো যে সত্য জানলে আপনার ঈশ্বর সম্পর্কে ধারণাই বদলে যাবে। ঈশ্বর বাইরে কোথাও নেই, ঈশ্বর তোমার ভেতরেই আছে। মানুষ কেন বাইরে ঈশ্বরকে খোঁজে? মানুষ কষ্টে পড়লে বলে, হে ঈশ্বর, তুমি কোথায়? কিন্তু প্রশ্ন হল, ঈশ্বর কি সত্যিই দূরে? আমাদের শেখানো হয়েছে ঈশ্বর আকাশে, স্বর্গে, দূর কোথাও। কিন্তু প্রাচীন ঋষিরা বলেছিলেন, আহং ব্রহ্মাস্মি, আমি নিজেই ব্রহ্ম। যদি ঈশ্বর দূরে থাকতেন তাহলে আমরা কিভাবে তার অস্তিত্ব অনুভব করতাম? শাস্ত্র কি বলে? উপনিষদ বলে, ঈশ্বর হৃদয়ে বাস করেন। গীতা বলে, আমি সকল জীবের অন্তরে বিরাজমান। শ্রীকৃষ্ণ। শিব পুরাণে বলা হয়েছে, শিব কোনো মূর্তিতে বন্দী নন, তিনি চৈতন্য। অর্থাৎ ঈশ্বর কোনো ব্যক্তি নন, তিনি সচেতনতা, বোধ, অনুভব। একবার এক সাধক সারা জীবন ঈশ্বরকে খুঁজলেন, তীর্থে গেলেন, উপবাস করলেন, ধ্যান করলেন। শেষ বয়সে এক গুরু তাকে জিজ্ঞেস করলেন, তুমি ঈশ্বরকে কোথায় খুঁজেছ? সাধক বললেন, সব জায়গায়। গুরু হাসলেন এবং বললেন, তুমি কি কখনো নিজের ভেতরে তাকিয়েছ? সাধক চোখ বন্ধ করলেন, প্রথমবার নিজের নিঃশ্বাস শুনলেন, হৃদয় স্পন্দন অনুভব করলেন। সেই মুহূর্তে তিনি কাঁদতে লাগলেন। তিনি বুঝলেন, যাকে সারা জীবন খুঁজেছি সে তো আমি। ঈশ্বর মানে কি? ঈশ্বর মানে কোনো আকার নয়। ঈশ্বর মানে তোমার ভেতরের বিবেক, তোমার করুণাবোধ, তোমার সত্য বলার শক্তি, তোমার ভালোবাসা। যখন তুমি কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করো, সেই মুহূর্তে ঈশ্বর কাজ করেন। যখন তুমি কাউকে ক্ষমা করো, সেই মুহূর্তে ঈশ্বর জাগ্রত হন। তাহলে মন্দিরে যাওয়া কেন? মন্দিরে যাওয়া ভুল নয়, কিন্তু মনে রেখো, মন্দির স্মরণ করায় ঈশ্বর আছে ভেতরে। মূর্তি পথ দেখায়, গন্তব্য তুমি নিজেই। বাইরে প্রণাম করলে মাথা নত হয়, ভেতরে প্রণাম করলে অহংকার নত হয়। তাহলে ভেতরের ঈশ্বরকে কিভাবে অনুভব করবে? প্রতিদিন মাত্র 5 মিনিট চোখ বন্ধ করো, নিজের নিঃশ্বাস অনুভব করো। কোনো নাম, কোনো রূপ কল্পনা করো না, শুধু বলো, আমি আছি। এই আমি আছির মধ্যেই ঈশ্বর প্রকাশ পান। মনে রেখো, ঈশ্বরকে পাওয়া মানে নতুন কিছু পাওয়া নয়, ঈশ্বরকে পাওয়া মানে নিজেকে চেনা। তাই আজ থেকে ঈশ্বরকে বাইরে খোঁজা বন্ধ করো আর নিজের ভেতরে তাকাও, কারণ ঈশ্বর তোমার ভেতরেই আছে।